চলতি খরিফ মৌসুমে কৃষিকাজে সারের চাহিদা বেড়েছে, তবে বিভিন্ন জেলায় সারের কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে কথা বললেন সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বুধবার দুপুরে দিনাজপুরের হিলিতে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় যোগ দিয়ে মন্ত্রী বলেন, দেশে সারের ঘাটতি নেই, অপপ্রচার ও উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে স্বৈরাচারের দোসররা। সারের কোনো সমস্যা ছিল না, এখানে পলায়নকৃত স্বৈরাচার এবং তাদের দোসররা উস্কানি দিয়ে মানুষকে এরকম একটি বিশৃঙ্খল কাজে উৎসাহিত করেছে। যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলি। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অসাধু ডিলাররা সার মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সার বিপণনে প্রতি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করে এসব কথা বলেন মন্ত্রী। বাংলাদেশে কোনো সারের ঘাটতি নেই। আমরা চেষ্টা করতেছি যাতে ডিলারের সংখ্যা বাড়ানো যায়, প্রতি ইউনিয়নে আর একজনকে বাড়ানো হবে। খুচরা বিক্রেতার সংখ্যা আমরা বাড়িয়ে দিচ্ছি এবং আমরা এ ব্যাপারে জিরো টলারেন্স। সার নিয়ে যদি কেউ দুর্নীতি করে বা অসৎ পথে যাওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালে রোগীদের উন্নত খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আহসানুল করিম, সময় সংবাদ।